শ্রীভূমি হঠাৎ করে আমাদের চিফ মিনিস্টার সিদ্ধান্ত নিয়েছে, অ্যাকচুয়ালি এটা মন ডাইভার্ট করার রাজনীতি। আপনি দেখুন আজকে জুড়াট যান, আপনি তিনসুকিয়া যান, মাত্র 6-7 ঘন্টা 8 ঘন্টা লাগে, ভাড়া কম লাগে। আজকের দিনে ডেলি ট্রেন ক্যান্সেল হর, আপনি মারিয়া দেখবা। আজকে আমরা ফ্লাইটের ভাড়া আজকের দিনে মাত্র 7,000-8,000। শিলং যাইতে হইলে লাগে আপনার প্রায় 12 ঘন্টা 15 ঘন্টা গৌহাটি। আজকে আমরা দ্রব্যমূল্য দিন দিন বাড়িছে, এগুলাতে কিলা মন ডাইভার্ট করিয়া বিজেপি সরকার আগে আপনারা কই না, বিজেপি সরকার সর্বানন্দ সোনোয়ালের সরকার আগে কত ভালো সরকার আসলো। যদিও আমি ইয়ে করি না, আজকে সর্বানন্দ সোনোয়াল উন্নয়ন নিয়ে রাজনীতি করছেন, গত পিরিয়ডে বিজেপি গভর্নমেন্ট আসলো। এখন হলো গিয়ে আমাদের চিফ মিনিস্টার সবসময় ডাইভার্টের রাজনীতি আরম্ভ করছেন। এখন শ্রীভূমি করিমগঞ্জ এটা দিয়ে হুলস্থুল করিয়া মন ডাইভার্ট করার একটা চক্রান্ত চলে সবসময়। বরাক নিয়ে আজকের বিভিন্নভাবে একটা চক্রান্ত আমরা দেখি। আর বিগত দিনেও আমরা দেখলাম দুইটা আমরা সমষ্টি কর্তন হইল, আজকে দুইটা সমষ্টি কর্তন হইল, এগুলো ডেভেলপ থেকে বঞ্চিত বরাকর। আজকে দেখা গেছে আপনার এই শ্রীভূমি নাম দেওয়া, শ্রী মানে সুন্দর, ভূমি মানে মাটি, করিমগঞ্জ এগুলো খুব খুশি হইয়া আতসবাজি বাজাইতরা, এগুলো আবার ইয়ত। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা খারাপ পার, 90% মানুষে খারাপ পার। আজকে 2 বছর থেকে আমরা ফ্লাড হয়েছে, আপনারা দেখছেন ওখান পর্যন্ত ফ্লাড ড্যামেজ চিফ মিনিস্টার দিতে পারছে না। ফ্লাড ড্যামেজের টাকাটা মানুষের গড় বাড়ি দিশারা আসলো, অনেক কত বড় ফ্লাড হয়েছে আমরা বরাকবেলি। আজকে ফ্লাডের টাকা গেছে না, পূজার সময় আইয়া গেল, পূজা গেল। আজকে সস্তা রাজনীতি, যাতে মন ডাইভার্ট করার যে রাজনীতি পরিকল্পনা সমগ্র আসামের মাঝে বাইর হয়েছে, যে আমাদের চিফ মিনিস্টার সাহেব এই ডাইভার্টের রাজনীতি না করিয়া উন্নয়নের রাজনীতি করলে আমরা খুশি হইতাম। আজকে বরাকর আপনারা জানেন ক্যাবিনেট আজকে মন্ত্রী এখন পর্যন্ত বরাকর দেওয়া হয়েছে না। যদি তারা বিজেপির হোক আমরা অসুবিধা নাই, কিন্তু বরাকর একজন যদি মন্ত্রী থাকে বরাকর ডেভেলপ হইল না। আজকে বরাকতেই 2টা সমষ্টি কাটিছে। আজকে বিভিন্নভাবে ট্রেনের ভাড়া করেন, ট্রেন ডেইলি বন্ধ, রাস্তাঘাট বেহালের অবস্থা। আজকে জিনিসের দিন যেভাবে দ্রব্যমূল্যের দিন বাড়িছে, এর লাগে আমি মাননীয় চিফ মিনিস্টারকে কইম এগুলো ডাইভার্টের রাজনীতি বন্ধ করিয়া উন্নয়নের রাজনীতি করেন। আমরা কইয়ার না মানুষ উন্নয়নের উপরে বিশ্বাস, খাস কাম করলে মানুষ অটোমেটিক আপনারা লগে হইব। আপনারা চাই রাখিতা যে না আপনারা মনটা ডাইভার্ট হইতো, আন্দোলন হইতো, উলস্থুল হইতো, মানুষ এইগুলা চিন্তা বাদ দিয়া জিনিসপত্র দামগুলো এগুলো বলিয়া এগুলা। কিন্তু আপনারা কইয়া যাইরাম আগামী 26 দেখবা বরাকর মানুষের ভিতরে দাও দাও করে জ্বলের, হিন্দু মুসলিম সবার ভিতরে জ্বলের। আজকে খুশি কজন হয়েছে আপনারা দেখবা 5% মানুষ খুশি হয়েছে না, 95% মানুষ এটা খারাপ পার। কিতালে পার বরাকর আজকে উন্নয়ন নাই, 2টা সমষ্টি কাটিছে, এরপরে আপনার বরাকর মন্ত্রী এখন মনে দেওয়া হয়েছে না। এর লাগিয়া আপনারা আগামী নির্বাচনও 2026 দেখবা চিরতরে পাওয়ার বেশি দিন কেউর বেশি দিন থাকে না, অহংকার করা বলা নাই। আমি মাননীয় চিফ মিনিস্টারকে কইরাম যে না আপনি উন্নয়নের উপরে কাজ কামও দেন, বরাকর ডেভেলপমেন্টের কথা কইন, জিনিসপত্রের দাম কমাইন, এইগুলা করলে আপনি শ্রীভূমি না আরো কোনো ভূমি বানাইন, আমরা কিছু যায় আসে না। নাম জায়গার থাকবো, আমরা এই দুনিয়াতেই রাইতে লাগবো। আজকে আমার জীবনে আমরা কদিন বাঁচিমু, 70-80 বছর বাঁচিমু, কিন্তু মরা লাগবো। কিন্তু জায়গার মাল জায়গার থাকবো। আমরা কিতা দরকার, আমরা স্বাস্থ্য ব্যবস্থা বালা থাকার দরকার, আমরা শিক্ষা দীক্ষার বালা দরকার, আমরা বেকার পাইতে চাকরি পাইতো, জিনিসের দাম করতো, এটা আমরা লাগে। আমরা মানব জীবন ওটাও আমরা চাই। এর লাগি উন্নয়নের রাজনীতি করার আমি অনুরোধ করবো আসামের চিফ মিনিস্টার মহাশয়রে, উন্নয়নের রাজনীতি করেন। এগুলা বরাকর একটা নেতা, বিজেপির কোনো নেতার আমি আর মেরুদণ্ডহীন ওটার লগে কইরাম আজকে চিফ মিনিস্টারে গিয়া কইতে পারে না যে আমরা বরাকর 2 বছর ফ্লাড হয়েছে, করিমগঞ্জ ভয়াবহ, আজকে ফ্লাডের টেকা কই, আজকের রাস্তাঘাটের বেহাল, এইগুলা তারা কথা কইতো না। তারা কিতা কইব গিয়া আজকে শ্রীভূমি হয়েছে, খুব খুশি হয়েছে শ্রীভূমি হইয়া, ওইব কিতা করিমগঞ্জের এলাকার মানুষের জায়গাত থাকবো। কিন্তু আমি উন্নয়নের উপরে আমরা কামও ধ্যান দিন, রাস্তাঘাটের উন্নয়ন করেন, ডেভেলপমেন্ট করেন, মানুষের বিভ্রান্ত করিয়া মন ডাইভার্ট করার রাজনীতি আপনি বিরোধিতা করেন। আমার কাছে এটাও অনুরোধ।